Yeah. Oh, look at these two. All right, come on. You're okay? Oh, what? Either they're having an affair or they're just very shy. হ্যালো, আজকে তোমাদের সাথে একটা কথা না বললে আমার এই চ্যানেলটা অসম্পূর্ণ থেকে যায়। কি বলতো, একটা ভাইরাল খবরটা হচ্ছে কোল্ড প্লে কনসার্টে যে এইচআরের সাথে সিওর পরকীয়া। এটা নিয়ে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার নেই যে সেটাকে খারাপ বলেছে, পরকীয়া খারাপ, সো লট অফ থিংস। এবার আসল কথায় আসি। না, পরকীয়ার সপক্ষে বলতে আসিনি। সবাই ধরে নেবে যে ভাই তুমি গিল্টি, তুমি পরকীয়ার সপক্ষে বলতে এসছো। না, আমি পরকীয়ার কোনো সপক্ষে কিছু বলতে আসিনি। সত্যি কথা একটা বলুন তো, পরকীয়াটা অবশ্যই খারাপ, কারণ একজনকে মিথ্যে কথা বলে আরেকজনের সাথে সম্পর্কটাকে কনস্ট্যান্ট চালিয়ে রাখা, মানে দুটোকে দু নৌকায় পা দিয়ে চলা বা ব্যালেন্স করে চলা, যেটাকে ওরা বলে ব্যালেন্স করে, মানে গাছেরও খাবো আবার তলারও কুড়োবো। কিন্তু এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যখন মানে হাজব্যান্ড বা ওয়াইফ তারা খুব ছোটোবেলায় প্রেম করে বা লাভ ম্যারেজ করে বিয়ে করে ফেলে, এমন বহু ঘটনা দেখা যায়। তখন তারা এতটাই ইম্যাচিওর থাকে, তাদের নিজেদের ডিমান্ড, তাদের অ্যাম্বিশন, তাদের নিজেদের ক্যারেক্টার সম্বন্ধেই নিজেরা ঠিকঠাক ওয়াকিবহাল থাকে না। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় হাজব্যান্ড বা ওয়াইফ তার একদম ভিন্ন ক্যারেক্টারের, এবং সে একটা সংসার করার মানে একটা হেলদি রিলেশনের কিছু লায়াবিলিটিসও থাকে। শুধু স্বামী স্ত্রী তুমি আমি ভালোবাসা, সেটা কিন্তু ওই হানিমুন পিরিয়ডের মধ্যেই খতম হয়ে যায়। তারপরে যে পিরিয়ডটা আসে সেটা কিসের বলুন তো, সেটা হচ্ছে রেসপন্সিবিলিটির। আর এই রেসপন্সিবিলিটি পিরিয়ডে এই দুজনের মধ্যে একজন যদি একটু ইরেসপন্সিবল টাইপ হয় সেটাকে অ্যাডজাস্ট করে নেওয়া যায়, কিন্তু একজনের যদি দায়িত্ব না নেওয়ারই প্রবণতা থাকে, মানে সে কোনো দায়িত্ব নেয় না বা নিতে চায় না, বা সংসার বা বৈবাহিক জীবন সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই, অথচ সে তার জৈবিক কারণে বা ইমোশনাল মুহূর্তে একটা ইম্যাচিওর অবস্থায় বিয়ে করে ফেলে, তখন দুজনের মধ্যে একটা বিশাল গ্যাপ তৈরি হয়ে যায়। তখন এই দুজনের মধ্যে যে কেউ একজন হয়তো বা একটু ম্যাচিওর বা সে নিজেকে বাঁচতে চায় নিজের মতো করে, তখন সে কিন্তু হাতড়ে বেড়ায়, বিশ্বাস করুন হাতড়ে বেড়ায়, কারণ সে জানে এই যে বৈবাহিক বন্ধনটা থেকে মুক্ত হওয়াটা তার জন্য খুব জরুরি। কিন্তু সে মুক্ত হওয়ার জন্য সাহস পায় না। কেন সাহস পায় না? একা এই পৃথিবীতে কি করে বাঁচা যায়, আমরা সেইভাবে কোনোদিন তৈরি হইনি। ছোটবেলা থেকে আমরা মেয়েরা সবসময় জানি কাউকে অবলম্বন করে হয়তো আমাদের বাঁচতে হবে, এবং সেই বাঁচার তাগিদে দেখা যায় বহু ক্ষেত্রে সে কি করে, অন্য আরেকজন মানুষের ওপর আশ্রয় খুঁজতে যায়, এবং হয়তো সেই মানুষটা সাময়িকভাবে সেও তার অন্য কোনো ডিমান্ডের জন্য সেও কোনো আশ্রয় খুঁজছিল, এবং তখন একজন পুরুষ এবং নারীর মধ্যে একটা সম্পর্ক হয়, এবং দুজনে বৈবাহিক সম্পর্ক ছাড়াও একটা সম্পর্ক তৈরি করে ফেলে। সেটাকে হয়তো আমাদের সকল সমাজ পরকীয়া নামক নিন্দা করে থাকে, কিন্তু বিশ্বাস করুন তারা বাঁচতে চেয়েছিল। হয়তো দুজনের মধ্যে একজনও সত্যিকারের বাঁচতে চেয়েছিল, কারণ সে পরকীয়া না, নিজের ক্রিয়া, নিজের ভালোবাসার একটা আশ্রয় খুঁজতে গেছিল। এবং অধিকাংশ ক্ষেত্রেই হয় কি বলুন তো, বৈবাহিক সম্পর্কটা তার যখন সুস্থ হয় না, তার অনেকটা ডিপেন্ডেন্সি এসে যায় তার নতুন সম্পর্কটা থেকে, যে এবার হয়তো আমি একটু অন্যভাবে বাঁচতে পারবো। আমাকে হয়তো এই মানুষটা যখন আমার সমস্ত খারাপ কিছু জেনেও আমাকে ভালোবাসছে বা আমার প্রতি আকৃষ্ট হয়েছে, এ মনে হয় হ্যাঁ আমাকে ভালো রাখবে, এবং সেখানেই হয়তো ছেলেটা বা মেয়েটা ভুল করে ফেলে। আবার অনেক ক্ষেত্রে তারা অপরের সাথে সুন্দর একটা বন্ধন তৈরি করে এগিয়ে যায়, জীবনের নতুন অধ্যায় শুরু করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আবার দেখা যায় দুজনের মধ্যে একজন, ঠিক আপনারা যেটা বললেন পরকীয়া, সেই পরকীয়া করবার আগ্রহই সম্পর্কটা তৈরি করে, তখনই হয়ে যায় গণ্ডগোল। এবার এখানে যে ক্ষেত্রে যেই রকমভাবে ট্রোলিং করছে যে ভাই তোমরা বিয়ে করেছো, বিয়ে করার পরে তাহলে তোমরা কেন সংসারে, বিয়ে করে যদি দিনের পর দিন সে মানসিক বা শারীরিক অত্যাচারিত হতে যায় প্রলং টাইম,
সে সেই বিবাহটাকে আর বিবাহভাবে দেখতে পারে না, এটা আপনারা কেন বুঝতে পারছেন না? হতে পারে সেটা বিবাহ, কিন্তু তার কাছে ওই বিবাহ শব্দটার আর কোনো অর্থ নেই, জাস্ট একটা ইউজলেস ওয়ার্ড। তারপরে সে যে নতুন একটা ওয়ার্ড খোঁজে, মানে ভালোবাসার ওয়ার্ড, সেটাকে হয়তো আপনারা পরকীয়া নাম দিয়েছেন। এই যে কোল্ড প্লে কনসার্টে যেটা হয়েছে, সেটাতে দেখা গেছে যে যে সিও তিনি তার ওয়াইফের সাথে যথেষ্ট একটা সুন্দর সম্পর্ক রেখেও এই মহিলার সাথে সম্পর্ক রেখেছিলেন, যে এইচআর, এবং এইচআর নিজেও তার বাড়িতে সম্পর্ক রেখেও একটা সুন্দর আবার একটা মানে পরকীয়া বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এরকম ধরনের কিছু সম্পর্কে জড়িয়েছেন। আমি এদের কথা বলছি না, তার মানে ইউরোপেও কিন্তু মানুষের মানসিকতাটা যেখানে খারাপ সেটাকে ওরা খারাপ বলে। আজকে পশ্চিম সভ্যতা থেকে আমরা এইখানে এসেছি এবং আমরা ভাবি ওরা বোধহয় যা খুশি করে, একজনের 10 জন করে বউ, 10 জনের 10 জন করে হাজবেন্ড, এর সাথে ঘুরছে ওর সাথে ঘুরছে। না, ওরা একজনকে ডিভোর্স দিয়ে বা একজনের সাথে সেপারেট হয়ে তবে আরেকজনের সাথে সম্পর্কে জড়ায়। একজন থাকা বা স্টেবল অবস্থাতে আরেকজনকে মিথ্যা বা ভাবে যে আমার সম্পর্ক নেই, আমি আমার ওয়াইফের সাথে বা আমি আমার হাজবেন্ডের সাথে ভালো সম্পর্ক নয়, খারাপ, এবং তাকে আমি মোটেই আমি পছন্দ করছি না, একসাথে থাকতে চাইছি না, বেরিয়ে আসতে চাইছি, তাই ইউ আর দ্য অনলি অপশান ফর মি। সেক্ষেত্রে তারা এইভাবে যেটা করে সেটা পরকীয়া, এবং সেটা অবশ্যই খারাপ। এবং যেখানে বৈবাহিক সম্পর্কটা থেকে জাস্ট বেরোতে পারছে না বলে নিঃশ্বাস নেওয়ার জন্য একটা সম্পর্কের খোঁজে দুটো মানুষ একত্রিত হয়, সেটাকে অন্তত পরকীয়া বলে অপমান করবেন না। বিশ্বাস করুন, তারাও বাঁচতে চেয়েছিল, তারাও ভালোবাসতে চেয়েছিল, তাই সেটাকে এইভাবে খিল্লি করবেন না। যাদের মধ্যে দিয়ে মানে যারা গো থ্রু করে এই বৈবাহিক জীবনের ভয়ঙ্কর পরিস্থিতিটার মধ্যে দিয়ে, ইফ ইউ ডোন্ট গো থ্রু ইউ নেভার আন্ডারস্ট্যান্ড। বিশ্বাস করুন, এগুলো বলে হয় না। আপনার উপলব্ধিটা আপনি তখনই বুঝবেন যদি ওই সিচুয়েশানটার মধ্যে দিয়ে আপনি গো থ্রু করেন। আপনাকে সাপে কামড়ালে কেমন লাগে আপনি জানেন? জানেন না। কেন বলুন তো? কারণ সাপ আপনাকে কোনো দিন কামড়ায়নি। আপনাকে বলতা কামড়ালে কেমন লাগে আপনি জানেন, কারণ বলতা আপনাকে কামড়েছে, কিন্তু সাপ আপনাকে কামড়ায়নি, তাই আপনি জানেন না। তাই যে জায়গাটা দিয়ে আপনি নিজে না গেছেন, যেই পরিস্থিতিটার মধ্যে দিয়ে আপনার কোনোদিন ঠাকুরের দয়ায় পড়তে হয়নি, সেইটা বিষয়ে না জেনে মতামত দেবেন না। সব কন্টেন্ট ক্রিয়েটাররা করছে, বিশাল বিশাল তাদের ফলোয়ার, কিন্তু যারা সত্যি এই অবস্থাটার মধ্যে দিয়ে গেছে তারা কিন্তু জানে। তাই প্রত্যেকটা জিনিসের দুটো দিক বলবেন সব সময়। পরকীয়া একটা হচ্ছে রিক্রিয়েশন, আরেকটা পরকীয়া মানে অক্সিজেন। সেটা পরকীয়া না, সেটা নিজের ক্রিয়া, মানে সেটাকে আমরা প্রেম বলি। ভালো থাকবেন, ঠাকুরের দয়ায় আশীর্বাদে আপনাদের সুস্থ সুন্দর জীবন হোক। জীবনে যেন এমন পরিস্থিতি না আসে যে অন্য কেউ আবার আপনার উপর আঙুল তোলে। তাই ভবিষ্যৎটা কেউ বলতে পারে না, খুব বুঝে কথা বলবেন। ভালো থাকবেন, বাই, টাটা।